পরিষদের পক্ষ থেকে আমরা আমের যে মহামারী চলছে, ইতিমধ্যেই 500 শিশুর মৃত্যু হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি। এই শিশু মৃত্যুর জন্যে কেউ না কেউ তো দায়ী। বাংলাদেশে কোনো দায়ী লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। জুলাই অভ্যুত্থানের পরে কোট আনকোট কিছু মহামানব এখানে দায়িত্ব নিয়েছিলেন। তারা কি প্রক্রিয়ায় টিকা সংগ্রহ করবেন, এই প্রক্রিয়া ঠিকঠাক করতে গিয়ে নাকি টিকা সংগ্রহ করতে পারেন নাই। মানে কাজ কতটুকু হলো, কিন্তু কাজের বাহারটাই দেখলাম। কাজের বাহারের ঠেলায় আজকে 500 শিশুর মৃত্যু। এই সমস্ত লোকেরা সমাজের এতদিন মানে স্বনামধন্য লোকজন, তাদের ভিতরে এই মানবিকতা আজ পর্যন্ত কোথাও দেখলাম না। তারা নিজেদের এই কোনো আহাজারি কোনো বক্তব্য, ওনারা গর্তের নিচেই চলে গেছেন। এই হচ্ছে বাংলাদেশের মানুষের মানবিকতা। আসলে মেইন জিনিসটা হচ্ছে মানবিকতার প্রচণ্ড রকমের বিপর্যয়। এই বিপর্যয়ের মুখে সর্বশেষ আমাদের আজকে শিশুদের হারাতে হচ্ছে। আজকে মানুষের জীবন সম্পর্কে এত কম, মানুষ সম্পর্কে এত অবজ্ঞা এই দেশের শাসক শ্রেণীর আর কখনো দেখা যায়নি। আজকে টিকার অভাবে শিশু মারা যাচ্ছে। মাদ্রাসায় বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ দ্বারা ধর্ষিত, বলাৎকার হয়ে শিশুরা মারা যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে সমাজের অবস্থা। এই শ্রেণীর একজন মানুষের যারা শাসক ছিল, হয় অন্তর্বর্তীকালীন সরকার ভুল করেছে, না হলে পূর্ববর্তী সরকার, বর্তমান সরকার, কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন স্বীকার করছে না। যাই হোক, এই অবস্থা থেকে মুক্তির জন্য অবশ্যই আগামী দিনে আমাদেরকে লড়াই সংগ্রাম ঘোষণা করতে হবে এবং এই হাম নিরোধনে সরকারকে অবিলম্বে একটা জরুরি অবস্থা ঘোষণা করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা হাসপাতালে একটা বিশেষ ব্যবস্থায় এই সমন্বিত উদ্যোগ গ্রহণ করে জনগণকে সম্পৃক্ত করে এই হাম মোকাবেলা করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।